তোমার নাম সে কেটে দিয়েছে, আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি যদি তাকে পেতাম, তাকে সোজা বিচার দিতাম, আমার পায়ের স্যান্ডেল তার গালে লাগিয়ে দিয়ে বলে দিতাম, এটাই হলো তোর শাস্তি, তুই বেঁচে থাকার অধিকার নেই। মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু। কথা বলেন ঠিক কিনা বলেন? এক পাশে লেখা আছে আল্লাহর নাম, আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ লেখা, মুহাম্মদ লেখা। সে বলতেছে এইগুলা লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো। সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না, কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না, লেখলে নাকি গুনাহ হবে, লেখলে নাকি শিরক হবে। আমি তাকে জানাই দিতে চাই, তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো। তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো, কিন্তু মোস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? তোমার চোখে পড়ে না, তোমার চোখে পড়ে না আল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবে। সিয়াসিত্তার কিতাব বহুত হাদিসের ভিতরে আল্লাহর প্রেমের পাশে নবীর নাম লেখা আছে। তুমি কোথায় কথা বলেছো? কোরআনের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা আছে। কোরআনের মধ্যে লেখা আছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলুহু, সূরা নূর 62 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নাই, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, সূরা আনফালের 24 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআখিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম। আর ওই জাহেলে মুরাক্কাব, ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই আহলে হাদিস, ওই আহলে হাদিসের বাচ্চারা, তাদের নজরের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম লিখতে শিরিক হয়ে যাবে। এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? মসজিদের উপর যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বহুত নামধারী মুসলমান আছে।